আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। আমাদের খবর 24 টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। একই সঙ্গে তিনি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার ভাষা অনুযায়ী তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর বিচার আদালতে হওয়া উচিত। তিনি বলেন তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন চলছে এবং তিনি নিজ দেশেই ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে চান। তবে তিনি যদি বর্তমানে বাংলাদেশে ফিরেন, আমার ব্যক্তিগত অ্যানালাইস যেটা, যেভাবে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছিল অথবা জেলে রাখা হয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনাকে এই গৃহবন্দী অথবা জেলে থাকতে হবে। কারণ তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, খুবই ভয়ঙ্কর অভিযোগগুলো আনা হয়েছে এবং বর্তমান যে সরকার দল আছে বিএনপির সরকার, সেই দলটি অনেক অত্যাচারিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের দ্বারা। ইভেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মাকে জেলে রাখা হয়েছে এবং গৃহবন্দী করে রাখা হয়েছে, বিদেশে কোনো চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং বর্তমান প্রধানমন্ত্রীকে তাকে নির্বাসিত করে রাখা হয়েছিল। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরে বাংলাদেশের মসনদে বসতে পেরেছেন প্রধানমন্ত্রী হিসাবে। বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তবে তারেক রহমানের বর্তমান অবস্থা, উনি খুবই আমরা ওনার বাচনভঙ্গি দেখে যা বুঝতে পারি উনি খুবই নমনীয়। উনি বারবার বলছে আমার কোমরের হাড্ডি ভেঙে গিয়েছে, এখন হাড্ডিটা জুড়ে লেগে আছে বাঁকাভাবে। আমার মাকে অত্যাচার করা হয়েছে, আমার মাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এখন আমার মা যদি আমি জিজ্ঞাসা করতাম জীবিত থাকতো, তাহলে তিনি হয়তো বলতো তার দেশ সবার আগে, তারপর হচ্ছে অন্য কিছু। এই বক্তব্য সামনে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা। অনেক প্রশ্ন তুলেছে, এটি কি সত্যিই দেশে ফেরার একটি বাস্তব পরিকল্পনা, নাকি দলকে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় করে একটি কৌশলগত অবস্থান তৈরি করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িত রয়েছে দেশের রাজনৈতিক পরিবেশ, চলমান আইনি প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতা। আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে ঘোষণা দিয়েছেন উনি ডিসেম্বরে দেশে ফিরবেন, আদৌ কি সেটা বাস্তবে সম্ভব? আমার মনে হয় না সেটা বাস্তবে সম্ভব। কারণ বাংলাদেশে তার যেভাবে পরাজয় হয়েছে রাজনৈতিকভাবে, তাকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে, সেটা কখনোই আমার মনে হয় না তিনি দেশে ফিরলে সেটা রিকভার হবে। বরঞ্চ তিনি দেশে ফেরার সঙ্গে সঙ্গে ওনাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে ওনাকে বিভিন্ন মামলায় সাজা দেওয়া হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলার রায় হয়ে আছে। অন্যদিকে আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য অনুযায়ী দেশে ফেরার বিষয়ে এখনও কোনো প্রকাশ্য সাংগঠনিক প্রস্তুতি তথ্য সামনে আসেনি। ফলে শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবে কিভাবে বাস্তবায়িত হবে তা এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন এই ঘোষণার দলীয় নেতা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করা এবং রাজনৈতিক বার্তা দেওয়া অংশ হতে পারে। মানে একজন রাজনৈতিক ব্যক্তি বা একজন রাজনৈতিক ক্যারেক্টার তার দলকে চাঙা করে রাখার জন্য, তার দলীয় নেতাকর্মীকে মাঠে রাখার জন্য তাকে যে ধরনের বক্তব্য দেওয়া উচিত ঠিক ওই ধরনের বক্তব্য দিবেন। কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে
তিনি যদি আসার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশে ওনার জন্য খুবই খারাপ দিন অপেক্ষা করছে বর্তমান অবস্থায়, যেহেতু শেখ হাসিনা সরকারের রাজনৈতিকভাবে পতন হয়ে গেছে। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি আদৌ দেশে ফিরবেন কিনা, ফিরলে কবে এবং কিভাবে আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হবেন, এসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। আপনার কি মতামত? শেখ হাসিনার এই ঘোষণা কি বাস্তবে পরিকল্পনা নাকি রাজনৈতিক কৌশল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং দেশের সর্বশেষ নিরপেক্ষ নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে আমাদের খবর 24 টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।